আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেল বাংলাদেশি ব্লগারে। আজকে হলো শনিবার, নিশ্চয়ই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখন ঠিক বাজে হলো 6:15 বাজে, বিকাল 6:15। তো এই যে আমরা বের হয়ে পড়েছি। গতকালকে আসলে বাসায় মিস্ত্রি কাজ করছিল, এই কারণে কোথাও বাইরে যাওয়া হয়নি। উইকেন্ডগুলোতে একটু বাইরে বের না হলে ভালো লাগে না। তো যাচ্ছি আমরা হলো প্যাভিলিয়নে যাচ্ছি, মালয়েশিয়ার খুবই রিনাউন্ড একটা শপিং মল প্যাভিলিয়ন। অনেক আগে একবার গিয়েছিলাম, প্রায় মালয়েশিয়ায় আসার পরে, তাই না? ফার্স্ট চাইনিজ নিউ ইয়ারে, মালয়েশিয়া আসার পরে যেটা ফার্স্ট চাইনিজ নিউ ইয়ার আমরা পেয়েছিলাম, তখন গিয়েছিলাম। তো সুন্দর অনেক শপিং মলটা, তখন অনেক সুন্দর করে সাজানো ছিল চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে। তো ঠিক আছে, যাই তাহলে আমরা। আবহাওয়াটা আজকে মনে হচ্ছিল বৃষ্টি আসবে, গুড, মনে হচ্ছিল বৃষ্টি আসবে, কিন্তু যাই হোক বৃষ্টি তো আসলো না। তো ঠিক আছে, যাই তাহলে। তো আমরা চলে এসেছি প্যাভিলিয়নে। তো এখন আমরা আছি হলো কোন ফ্লোরে আছি আমরা? সেকেন্ড ফ্লোরে। আমরা সেকেন্ড ফ্লোর থেকে দেখা শুরু করেছি। তো এখানে এটা আসলে ফুড কোর্ট, এগুলো হলো চাইনিজ কুজিন, তারপরে হলো মনে হচ্ছে থাইল্যান্ড, এইসব দেশের কুজিনগুলো এখানে আছে তাই মনে হচ্ছে। তো আমরা আস্তে আস্তে দেখবো, উপরের দিকে উঠবো। তো সামনে এই যে এসকেলেটার, উপরে উঠতেছি। ঠিক আছে, আপনাদের সাথে শেয়ার করি, দেখি, আমরাও এনজয় করি, আপনাদের সাথেও শেয়ার করি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ওকে, আমরা এখন থার্ড ফ্লোরে আছি। থার্ড ফ্লোর থেকে এই যে নিচে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা হলো এখানে কোনো অনুষ্ঠান হলে এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়। আর এখানে কিছু রেস্টুরেন্ট টাইপের আছে, ওই যে সবাই বসে খাচ্ছে, এগুলো সব চাইনিজ কুজিন আর থাইল্যান্ডি কুজিন আর কি। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম বাইরের পরিবেশটা, বাইরের ঠিক না, সামনের পরিবেশটা দেখছি। আর শপিং মলটা সত্যিই খুব সুন্দর, মানে নিজের চোখে না দেখলে আসলে বলে বোঝানো যাবে না কতটা সুন্দর। তো আপনারা আমাদের সাথে এনজয় করুন শপিং মলটা দেখতে কেমন, কি কি আছে। আমি মোটামুটি সব কিছুই আপনাদের সাথে এখন শেয়ার করবো ইনশাআল্লাহ। যতটুকু আমি পেরেছি ততটুকু আমি আপনাদের জন্য তুলে ধরার ট্রাই করেছি। এটা একটা খুব নাম করা শোপিসের শপ। তো ঢুকা যাক ভিতরে। এই যে সব শোপিসগুলা, হ্যালো কিটি, তারপরে বিভিন্ন রকমের শোপিস এবং চোখ ধাঁধানো শোপিস। যারা শোপিস পছন্দ করেন, আর প্রতিটা তো ক্রিস্টালের, যারা শোপিস পছন্দ করেন তাদের মাথা খারাপ হয়ে যাবে এখানে এইসব শোপিসগুলো দেখলে। এক একটা শোপিস এক একটার চাইতে সুন্দর। বিভিন্ন কার্টুন ক্যারেক্টারগুলো এত সুন্দর করে তারা তুলে ধরেছে তাদের শোপিসের মধ্যে। একটা একটা দেখছি আর মনে হচ্ছে হাতে নিয়ে নিয়ে সবগুলো টাচ করে করে দেখি, কিন্তু সবগুলোই গ্লাসে, এখানে ডোন্ট টাচ লেখা আছে, এখানে এগুলো ধরা যাবে না। যদি কিছু দেখতে হয় আপনি বলবেন, তারা আপনাকে দেখাবে। এখানে আরও কিছু জুয়েলারিও ছিল। তো জুয়েলারি খুব বেশি না, ম্যাক্সিমাম হলো সব শোপিস আর কি। এখানে এটা শোপিসেরই শপ ধরতে গেলে। তো সুন্দর, শপটাও অনেক সুন্দর। শপটা এত সুন্দর করে তারা ডেকোরেশন করেছে, এক একটা জিনিস এত সুন্দর করে তারা রেখেছে। আসলে এরকম টাইপের জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে। কিনি আর না কিনি, দেখতে সমস্যা নেই, আমি দেখতে অনেক পছন্দ করি। সব যে কিনতে হবে এমন কোনো কথা নেই। এখন আমি আপনাদের সাথে কিছু ব্যাগ শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। কি সুন্দর ক্যামেরার মতো একটা বেতের ব্যাগ। তো এগুলো অনেক রকমের ব্যাগ, এগুলো এক একটা ব্যাগের প্রাইস অনেক, কিন্তু কারণ এগুলো ব্র্যান্ডের শপ। দেখে মনে হচ্ছে হয়তো বা সিম্পল, বাট এক একটা ব্যাগ অনেক অনেক প্রাইস। এখানে কিছু ড্রেসও আছে, ড্রেসগুলো একটু ইউনিক মনে হয়েছে। এগুলো হলো 4টার একটা সেট ব্যাগের, সাথে শু আছে।
এখানে এটাও একটা 4টার সেট, 4টা না সরি 5টার সেট এটা। এগুলো হলো কম্বো অফার ব্যাগ যেগুলোকে বলে, এখানে প্রায় 7টা আছে একসাথে, এটা 7টার একটা সেট। তারপরে এরকম কিছু সিঙ্গেল ব্যাগ আছে, এটা সিঙ্গেল, এটা সেট না। তারপরে এই সাইডে এটা হলো 4টার একটা সেট, এটা ভালো লেগেছে আমার কাছে, সুন্দর ইউনিক আছে ডিজাইনটা। এগুলা হলো সিঙ্গেল, এগুলা সেট না। তো আরেকটা শপে ঢুকেছি আমি, এখানে হলো আসলে ব্যাগ আছে, ক্লথ আছে। এই যে ব্যাগগুলো আমি হাতে নিয়ে নিয়ে দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে কোথাও লেখা নেই ডোন্ট টাচ, আপনারা সবাই এখানে আসলে হাতে নিয়ে সুন্দর করে দেখে তারপরে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, অনেক কিউট ব্যাগটা, খুবই সুন্দর। তারপরে আরও কিছু ব্যাগ আছে এখানে, আর এখানকার ব্যাগের কালেকশনগুলো একটু ছোট ছোট টাইপের ব্যাগ আর কি। তো ছোট ছোট হলেও কি হবে, প্রতিটা ব্যাগে অন্য অন্য রকম মানে সৌন্দর্য লুকিয়ে আছে। রেড কালার দেখলে তো আমার আসলে মাথাটা একটু খারাপ হয়ে যায়, রেড কালার দেখলে আমি আসলে ঠিক থাকতে পারি না। রেড কালার মানেই আমার কাছে পছন্দের জিনিস। এগুলো ছোট ছোট পার্স, এই পার্সটা খুবই কিউট, সুন্দর লাগছিল দেখতে অনেক। তারপরে এগুলো হলো ব্যাকপ্যাক, ব্যাকপ্যাকের কালেকশনগুলো সুন্দর। এই ব্যাকপ্যাকগুলো আমি অনলাইনেও দেখেছি, তো অনলাইন থেকে এখানে একটু দামটা বেশি মনে হলো, অনলাইনে দামটা একটু কম। যাই হোক, তারপরেও সুন্দর। শুজ আসলে আমি পছন্দ করি, তবে খুব বেশি যে পছন্দ করি তা না, আর আমি হিল পরতে পারি না। তো যারা হিল পরেন তাদের ভালো লাগবে এই শুজগুলা, কারণ ডিজাইনগুলো একটু ইউনিক মনে হয়েছে আমার কাছে। প্রতিটা শুজই অনেক সুন্দর ছিল, এই শুজটা আমার খুব কিউট লেগেছে। যদি একটু ফ্ল্যাট হতো তাহলে আমি এটা কিনতাম ইনশাআল্লাহ, কিন্তু এটা একদমই অনেক অনেক উঁচু, আমি এত উঁচু স্যান্ডেল আসলে পরতে পারি না। প্রতিটা স্যান্ডেলই অনেক সুন্দর ছিল, এক একটা চাইতে সুন্দর। পিছনে বেল্ট সিস্টেম স্যান্ডেলগুলো আমার অনেক ভালো লাগে, আমি এই টাইপের স্যান্ডেলগুলোই বেশি পরি, তবে সেগুলো সবই ফ্ল্যাট থাকে। তো আমরা এখন ঢুকছি টোকিও স্ট্রিট, এটা সিক্স সিক্স ফ্লোরে, হ্যাঁ 6 ফ্লোরে প্যাভিলিয়নের। তো এখানের ভিতরে যাচ্ছিলাম, এটা পার্কসনের একটা শোরুম। তো সামনে এরকম বাচ্চাদের জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছে, তো তোষান দেখে তোর দৌড় দিয়েছে, যেহেতু সে দেখেছে এখানে এগুলো আছে, তাকে তোর দৌড় দিতেই হবে। সে ঘুরে ঘুরে দেখছে আর কি, যে এগুলো কী করছে না করছে। এটা হলো 24 ক্যারেট গোল্ডের একটা আইফোন, আমি আসলে চোখের সামনে পড়ে গেছে, আপনাদের জন্য শ্যুট করে ফেলেছি, আমি শ্যুট না করে পারলাম না আর কি। প্রাইসটাও লেখা আছে, এটা হেডফোন, এটাও 24 ক্যারেট গোল্ডের হেডফোন, গোল্ডের আইফোন, চিন্তা করতেই কেমন লাগে তাই না, ভাল লাগছিল দেখতে। এগুলো দেখুন, এগুলো হলো মোবাইল কাভার, ব্যাক কাভার। যারা মোবাইল কাভার পছন্দ করেন বা কাভার লাভার, তাদের জন্য তো এগুলো আসলে এত সুন্দর আর শান্তি বা প্রশান্তি বয়ে নিয়ে আসবে, কারণ এক একটা কাভারের চাইতে সুন্দর। এগুলো দেখে তো মনে হচ্ছে না আসলে এগুলো মোবাইল কাভার, কত কিছু দিয়ে যে ডেকোরেশন করেছে মোবাইল কাভারগুলোকে আমি দেখছি, আর সবগুলো মানে মনে হচ্ছে যে কি নেই এক একটা কাভারে। তো আমরা হলো ডাইসোতে ঢুকে পড়েছি, সে জাপানিজ ব্র্যান্ড ডাইসো। তো ঘুরে ঘুরে দেখছি, বিভিন্ন রকমের জিনিস তো আছে ডাইসোতে, তবে আমার মিড ভ্যালির ডাইসোটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এই ডাইসোতে খুব বেশি একটা কালেকশন নেই, এখানে বেকিংয়ের অনেক ইনস্ট্রুমেন্ট আমি এর আগে কিনে নিয়ে গিয়েছিলাম। তো এই টাইপের এই যে এই বাটিগুলো সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ ছোটোখাটো কিন্তু দেখতে অনেক সুন্দর, কিউট অনেক। তো এই জিনিসগুলো খুবই কিউট, আমি জানি না এটা আসলে কিসের জন্য রেখেছে, তবে খুব কিউট এটা। আরও এই যে এই টাইপের জারগুলা খুব সুন্দর, না এটা হলো প্লাস্টিকের, দেখে মনে হচ্ছে কাচের কিন্তু প্লাস্টিকের আসলে। তারপরে কিছু জিনিস আছে যে বিভিন্ন রকমের ক্রিস্টাল টাইপের, এগুলো কিন্তু প্লাস্টিকের, হলো ড্রিঙ্কস সার্ভ করার গ্লাস আর কি। তো এগুলা দেখে মনে হচ্ছে কাচের, বাট কাচের না, এগুলো সবই প্লাস্টিকের। এজন্য আমি একটু হাতে নিয়ে দেখার সাহস পাচ্ছি, হাত থেকে পড়ে গেলেই তো শেষ যদি কাচ হয়। এটা হলো পার্কসনের আর একটা শপ, আর পার্কসন খুব নামি দামি একটা ব্র্যান্ড মালয়েশিয়ার। তো এটাতে কাপড় চোপড় নেই, এটাতে আছে হলো বিভিন্ন রকমের হোম অ্যাপ্লায়েন্সেস, তারপরে বিভিন্ন রকমের সার্ভিং ডিশ, তারপরে হলো হোম ডেকোরেশনের জিনিস, মানে কি নেই এখানে আসলে। তো
তো ফুল থেকে শুরু করে মানে এক একটা জিনিস এক একটা সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে আর কি। এগুলো হলো ফ্লাওয়ার ভাস, এগুলা হলো সুন্দর সুন্দর বিভিন্ন মানে ফ্রুটস সার্ভ করার জন্য। তারপরে হলো বিভিন্ন রকমের জিনিস, এত নাম আমি জানি না। ডেজার্ট স্ট্যান্ড, এই স্ট্যান্ডগুলো সুন্দর লাগে দেখতে। ওই যে তারপরে এটা গ্লাস সেট, এটা কিন্তু প্লাস্টিক টাইপের মনে হয়, প্লাস্টিক হলেও অনেক উন্নত মানের প্লাস্টিক হবে। এগুলো সবই প্লাস্টিক, বাট নর্মাল প্লাস্টিক না, যে দেখে যা মনে হলো। ইলেকট্রিক বেকিং মিক্সার এখানে আসলে এতগুলো আছে, আর প্রতিটা এত সুন্দর, দামও অনেক, প্রায় বাংলাদেশি টাকায় 40,000 টাকার মতো এক একটার প্রাইস এগুলার। তারপরে পাশে আছে জুসারগুলোরও অনেক দাম, প্রায় 45 থেকে 50,000 টাকার মতো এক একটা জুসারের দাম। এই যে লেখাও আছে। এগুলা হলো টেফালের রাইস কুকার টাইপের আর কি, খুবই উন্নত মানের রাইস কুকার এগুলার দামটাও লেখা আছে, বাট এখন আমার ঠিক মনে পড়ছে না যে দাম কত লেখা ছিল। আমার রাইস কুকার আছে, কিন্তু এগুলাতে অনেক কিছু করা যায়, প্রায় ওভেনের কাজ করে আর কি এই রাইস কুকারগুলা। তো সবগুলোই অনেক সুন্দর। এই যে কফি মেশিনগুলো এত কিউট, এক একটা কফি মেশিন দেখতে দেখতে মানে আমি মনে হচ্ছে যে ছোট ছোট পেঙ্গুইন দাঁড়িয়ে আছে। তো এগুলো আমি একটা আসলে ইন্ডাকশন কিনবো, এই কারণে মেনলি ঢুকেছি, কিন্তু একটাই ইন্ডাকশন কালেকশনে আছে ওদের ফিলিপসের। এই যে টোস্টারগুলো অনেক সুন্দর, প্রতিটা জিনিসই সুন্দর, আমি কোনটা বাদ দিয়ে কোনটা বলবো জানি না। এগুলা হলো সার্ভিং ডিশগুলা মানে অনেক ওজন এগুলার, এই সার্ভিং ডিশগুলার, এগুলো কিসের আমি ঠিক জানি না, বাট খুবই ওজন সার্ভিং ডিশগুলার, কিন্তু সুন্দর অনেক। তার সাইডে আছে বিভিন্ন রকমের ফ্রাই প্যান, এগুলা তো অনেক রকমের ব্র্যান্ডের ফ্রাই প্যান একসাথে রেখে দিয়েছে। এগুলা হলো ডিনার সেট, এক একটা ডিনার সেট চোখ ধাঁধানো সুন্দর আসলে, আর প্রত্যেকটা ডিনার সেটের অনেক প্রাইস এক একটা ডিনার সেট বাংলাদেশি টাকায় প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার মতো। এই যে এই টি সেটটা খুব ভালো লেগেছে, বিভিন্ন কালারের কাপগুলো, 8টা কাপ 8 রকমের, এগুলা হলো খুব সুন্দর। এই যে সিলভার কালারের কাপ আছে, গোল্ডেন কালারের কাপ আছে। এই এক একটা কাপের দাম, এক একটা মানে পিরিজ আর কাপ সহ এটার দাম প্রায় 8 থেকে 9,000 টাকা এক একটা শুধু। ফ্লাওয়ার ভাসগুলো অনেক সুন্দর, তাই না? ভাল লাগছিল আমার অনেক ফ্লাওয়ার ভাসগুলো। এই যে ডিনার সেট আর একটা, এগুলো অনেক এক্সপেন্সিভ আসলে। এই যে এই ডিনার সেটটাও খুব সুন্দর, 50% ডিসকাউন্ট দেওয়ার পরও প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার মতো দাম এই ডিনার সেটগুলার। আরও কাপ দেখলাম, এই যে নিচের কাপগুলো, এই প্রত্যেকটা কাপই এরকম, একটা কাপের দামই হলো 8 থেকে 9,000 টাকা, লিখাই ছিল গায়ে। মোটামুটি শপিং মল ঘোরাঘুরি শেষ, টুকিটাকি কেনাকাটা করা হয়েছে, আসলে বেশিরভাগ গাড়িতে রাখার জিনিস কেনা হয়েছে। ওখানে বাবা 2টা শার্ট কিনলাম, আর সব ছোটোখাটো জিনিস, বাসার কাজের জিনিস কেনা হয়েছে। তো এখন আমরা আছি KFC-তে, এই যে ওখানে বাবা ওখানে আছে, অর্ডার দিচ্ছে। তো ডিনার করবো আমরা। এটা হলো মানে অনেক বড় শপিং মল, মানে একসাথে ঘুরে শেষ করা সম্ভব না, তারপরে যতটুকু সম্ভব ঘুরেছি, আপনাদের জন্য শ্যুট করার ট্রাই করেছি। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা একটু সামনে যাব, সামনে একটা ফোয়ারা আছে, ফোয়ারাটা খুব সুন্দর, সামনে গিয়ে ফোয়ারাটা দেখবো, আপনাদের সাথে একটু শেয়ার করব। তো খাওয়া দাওয়া করে নিই, KFC-তে আর কী খাবো, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলোই KFC খাওয়ার। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়াটা শেষ করে নিই।
ঘোরাঘুরি করলাম। যে পিছনে ফোয়ারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর ফোয়ারা, পার্টির মধ্যে ফোয়ারাটা অনেক সুন্দর। আমি জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি, বাট খুবই সুন্দর। আর প্যাভিলিয়ন তো আমার কাছে খুবই ভালো লেগেছে, এর আগেও আমি এসেছি, আপনাদেরকে বললাম। আর এটা হলো মানে এখানে হলো কি বলা যায়, বাংলাদেশের গুলশান বা বনানী বা নিকুঞ্জ এই টাইপের এলাকা আর কি, যদিও বা বুকির তিনটা, হ্যাঁ ও আচ্ছা সরি নিকেতন, মানে এই টাইপের এলাকা এটা। তো আমরা ঘোরাঘুরি শেষ মোটামুটি। এই যে পিছনের ভিউগুলো দেখুন, পিছনে হলো অনেকগুলো শপিং মল আছে। তারপরে এই যে পিছনে এগুলো অনেক বড় বড় হোটেল আছে এখানে, যেগুলো আসলে 5 স্টার 4 স্টার, তাই না, এই টাইপের হোটেল টোটেল আছে এখানে। বাংলাদেশ থেকে টুরিস্টরা যারা আসে তারা এখানে অনেকে উঠে। আমি এর আগে একবার একটা আপু এসেছিল আমার পরিচিত থাইল্যান্ড থেকে, আপুর সাথে আমি অনেক রাতে দেখা করতে এসেছিলাম। তো এটা এখন একবার থামছে একবার উপরে উঠছে এরকম আর কি। আমি জানি না ফোয়ারার আওয়াজের জন্য আমার কথাটা কতটুকু আপনারা শুনতে পাচ্ছেন, বাট খুবই সুন্দর, খুবই সুন্দর। নিজের চোখে না দেখলে আসলে বোঝানো যাবে না। এই যে কোথান এটা কিনেছে, তুমি হ্যাপি, তুমি হ্যাপি, সে তো খেলনা কিনতে পারলেই হ্যাপি। তো এখানে পিছনের দিকে এগুলো সেল করছে, এই যে এগুলা সুন্দর অনেক। তো দোকানে এগুলো কিনেছে, তো ওনারা সেল করছে, ওনারা ক্যামেরা দেখে এদিকে তাকালো, এই যে। তো ঠিক আছে, তাহলে আমার আজকের ব্লগটা তাহলে আমি আজকে এখানেই শেষ করি। নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পৌঁছে যায় আপনার মোবাইলে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।